Hello everyone, welcome to my channel. Traveling albums. In this video, I am going to share my journey experience to one of the most commonly visiting places of Bengali people, which is Puri. চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে আমরা চলে আসি পুরী স্টেশনে। তারপর সেখান থেকে একটা গাড়ি ধরে আমরা চলে যাই হোটেলের উদ্দেশ্যে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সোজা চলে আসি সি বিচে। আমার প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা হয়েছিল দীঘাতে গিয়ে, যদিও বা তখন অনেক ছোট ছিলাম। তারপর এতদিন পর আবার সি বিচ দেখার অভিজ্ঞতাটা একটু অন্যরকমের ছিল। সমুদ্রে স্নান করতে এতটাই ভালো লাগছিল যে সেখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না। মোটামুটি সেদিন পুরোটাই আমাদের কেটে যায় সমুদ্রের ধারে। বিকেলে আবার আমরা আসি সানসেট দেখতে। সূর্য অস্ত গিয়ে সন্ধে হয়ে যায়, তখনও মোটামুটি আমরা সি বিচেই ছিলাম। বেশ ভালো লাগছিল সন্ধ্যের সমুদ্রটা। সেই দিনটা আমাদের মোটামুটি সমুদ্রের ধারেই কেটে যায়। পরের দিন ভোরবেলা আবার আমরা চলে আসি সমুদ্রের ধারে। ওখানে এসে দেখি সবাই ছোট ছোট ভেলা বানিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দিচ্ছে, বাজি পোড়াচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর খানিকক্ষণ পর সূর্যোদয় হয়। এত সুন্দর লাগছিল সেই মুহূর্তটা যে ভাষায় প্রকাশ করা যায় না। সেদিনই সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই চিল্কা লেকের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা নিয়ে নিই একটা বোট আর বেরিয়ে পড়ি চিল্কা লেক দেখতে। আমি যেহেতু আগে কোনোদিন পুরীতে আসিনি, তাই বেশ এক্সাইটেড ছিলাম পুরীর আশেপাশের এইসব জায়গাগুলো দেখার জন্য। তাই জন্য আমার চিল্কা লেকটা বেশ সুন্দর লেগেছিল। হ্রদে থাকা বালিহাঁসগুলোকে খাবার দেওয়া হচ্ছিল আর ওরা বোটের পেছু পেছু উঠতে উঠতে আসছিল। দারুণ দেখতে লাগছিল। এর ঠিক খানিকক্ষণ পরেই আমাদের বোটটা একটা জায়গায় এসে দাঁড় করানো হয়, আর কিছু লোক এসে এরকম ঝিনুকের ভেতর থেকে পাথর বের করে দেখাচ্ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আদেও এই স্টোনগুলো রিয়েল কিনা সে বিষয়ে তেমন ধারণা নেই, তবে বেশ অবাক হয়েছিলাম এরম ঝিনুকের ভেতর থেকে পার্লস স্টোন বার করতে দেখে। এরপর আবার আমরা বোট নিয়ে বেরিয়ে পড়ি। বেশ খানিকক্ষণ আবার জার্নি করার পর আমরা এসে পৌঁছাই একটা আইল্যান্ডে। অসাধারণ আইল্যান্ডটা ছিল। পুরীর সি বিচটা ঠিক যতটাই জনবহুল, এই আইল্যান্ডের সি বিচটা ঠিক ততটাই জনমানবহীন। বেশ একটা স্নিগ্ধতা রয়েছে চারিদিকে। ওখানে বেশ কিছু জন্তু জানোয়ারও দেখতে পেয়েছিলাম, এই যেমন শিয়াল, বক, এইসব আরও নানা ধরনের পাখিও ছিল সেখানে। এরপর আবার বালিহাঁসদের খাবার খাওয়াতে খাওয়াতে আমরা চিল্কার থেকে ফিরে আসি। নেক্সট দিন সকালে আমরা চলে আসি জগন্নাথ দেবকে দর্শন করতে। সেদিন পুরো দিনটাই আমাদের কেটেছিল জগন্নাথ দেবের মন্দিরে। প্রভুকে দর্শন করে প্রভুর ভোগ খেয়ে আবার বিকেলে আমরা চলে আসি জগন্নাথ দেবের মন্দিরের পতাকা চেঞ্জ করা দেখতে।
জগন্নাথ দেবের মন্দিরের এই পতাকা পাল্টানো দেখার অভিজ্ঞতাটাও ছিল বেশ অবাক করা। ওনারা মন্দিরের গায়ে লাগানো কিছু লোহার পাত বেয়ে ওপরের দিকে উঠে যায় কোনো সাপোর্ট ছাড়া, তা আবার মন্দিরের দিকে পিছন ঘুরে। জগন্নাথ দেবের কিরম মহিমা, তারা প্রত্যেক দিন এভাবে মন্দিরের ওপরে ওঠে, পতাকা পাল্টায়, আবার ঠিক সুস্থভাবে নিচে নেমে চলে আসে। সেদিন পতাকা পাল্টানো দেখে আবার আমরা চলে আসি সমুদ্রের ধারে। সন্ধেবেলা সেখানে বসে সমুদ্রের ঢেউ দেখার অভিজ্ঞতাটা আলাদাই রোমাঞ্চকর। এভাবেই সেদিনটা কাটিয়ে পরের দিন সকালে আবার আমরা বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। পুরী সাইট সিনের মধ্যে আমরা দেখেছিলাম কোণারকের সূর্য মন্দির, ধবলগিরির শান্তিস্তূপ, উদয়গিরি এবং খণ্ডগিরি। উদয়গিরি থেকে নামার সময় এনার সাথে দেখা হয় আমাদের। দেখুন বেচারা কিভাবে শুয়ে আছে। এরপর সেখান থেকে আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি নন্দনকাননের উদ্দেশ্যে। বাচ্চাদের সাথে সাথে বড়দেরও এখানে এসে বেশ ভালো লাগবে। ছোটবেলার স্মৃতিগুলো কি সুন্দর মনে পড়ে যাচ্ছিল। শীতকালে বাবা মার হাত ধরে আলিপুর জুতে এরম বাঘ সিংহ দেখতে যাওয়া। এই নন্দনকানন জুলজিক্যাল পার্কটি ভুবনেশ্বরে প্রায় 1080 একর জমির উপর অবস্থিত। এখানে প্রায় 157টিরও বেশি অ্যানিম্যাল স্পিসিস দেখতে পাওয়া যায়। এভাবেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে আমাদের পুরীর জার্নি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন স্টে টিউন, গুড বাই।